This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাধান একটাই, যেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। ভারতবর্ষের মানুষের ওই যে কেন্দ্রে যে সরকার বসে রয়েছে সেখান থেকে পরিত্রাণ খুঁজছে, তাহলে লোকসভাতে আসন কমলো কি করে? পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারেনি। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে। রাতে ঘুম হয় তো তার? রাতে ঘুমন না আপনি? কারণ আপনি প্রতিদিন এক একটা বিষয় নিয়ে বলেন না, মহামতি গোখলে আগে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। একইভাবে আজকে প্রাসঙ্গিক নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, একসময় স্লোগান তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র পরিবর্তনের জয়ে অন্যতম মাইল ফলক ছিল সিঙ্গুর এবং অবশ্যই নন্দীগ্রাম, অনস্বীকার্য। আর আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাঁর রোডম্যাপ মডেল নন্দীগ্রাম। তিনি চাইছেন নন্দীগ্রাম গত বিধানসভা ভোটে যেমন আচরণ করেছিল, ঠিক সেই আচরণ এবার গোটা বাংলা করুক, এটাই তার মোদ্দা মনের কথা। নন্দীগ্রামে জয়ী শুভেন্দুবাবুর ইউএসপি, এটা নিয়েও কোনো সন্দেহ বা সংশয় নেই। তিনি জেতার পর থেকে বারবার বুঝিয়ে এসেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারেন একমাত্র তিনি এবং তিনি। বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু, কেন্দ্রীয় নেতৃত্বে সায় আছে, তিনি ব্লু হোয়াইট বয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এটা নিয়েও কোনো সংশয় আর নেই। কিন্তু দলের অন্দরে এই বাংলায় কেউ কেউ প্রশ্ন তোলেন যে শুভেন্দুবাবু তো অন্য দল থেকে এসেছেন, তৃণমূল থেকে এসেছেন। কিছুটা সংশয়ের মেঘ অনেক সময় দেখা যায়, আলাপ আলোচনা শোনা যায়, চর্চা হয়। ঠিক সেই কারণেই আজকে 2026-এর বিধানসভা ভোটের আগে দলের একটা বড় মঞ্চে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য নেতৃত্বের সামনে সুশাসন দিবসের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী স্পষ্ট ব্যাখ্যা দিলেন, বললেন কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলতে চাইছেন যে তার সব ছিল, তিনি সব ত্যাগ করে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, শুধু দিতে কিছু পেতে নয়। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো, অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে, যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। যেতে পারি কিন্তু কেন যাব, কবিতায় এই প্রশ্ন তুলেছিলেন বাঙালির আত্মার কবি শক্তি চট্টোপাধ্যায়। আজ এই কথাটাই বডি ল্যাঙ্গুয়েজে এবং মঞ্চের ভাষণে জোর গলায় বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে তিনি কোথাও যাওয়ার বান্দা নন, ফিরে যাওয়ার বান্দা তিনি নন। আরও বললেন, সব ছেড়ে বিজেপিতে এসেছি, সব ছেড়ে এসেছি, কোথাও ফেরার কোনো ব্যাপার নেই, পালাবার লোক আমি নই। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। সোজা গন্তব্য নবান্ন, অতএব সেই পথে হাঁটতেই পথের খোঁজে বাংলার বিরোধী দলনেতা। নিশানা স্পষ্ট, লক্ষ্য স্পষ্ট, অতএব এবার শুধু পথে এবার নামো সাথী। ততক্ষণে প্রতিপক্ষ শিবির থেকে উড়ে এসছে কটাক্ষ, মমতাদি না থাকলে আপনি মন্ত্রী হতে পারতেন না, 35টা পার্ষদ হতো না। আর মমতাদি না থাকলে
আপনি চাঁদ সূর্যের আলোয় আলোকিত হতেন না, আজকে এই জায়গাতেই পৌঁছতে পারতেন না। আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি, ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। না, ওর পালানোর জায়গা নেই, ও পালালেই ওকে জেলে পুরবে। ও জানে যে নারদার ভিডিও, ও নিজে মুখেই তো বলেছে আমার বিরুদ্ধে নারদার ওই ভিডিও ছাড়া প্রামাণ্য আর কোনো ডকুমেন্ট নেই। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। সময়ের ডাক, মমতাই থাক। সময়ের ডাক, যারা বাংলার 100 দিনের টাকা আটকে রাখে, আবাসের টাকা আটকে রাখে, যারা বাংলার গরিব মানুষকে প্যাচে ফেলে দিয়ে আনন্দ করে, সেই বাংলা বিরোধীরা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। অর্থাৎ আজকের এই মঞ্চকে শুভেন্দুবাবু কাজে লাগিয়েছেন কেন তিনি বিজেপিতে এসেছেন তার একটা ব্যাখ্যা দিতে। এবার যারা বিজেপির আদি নেতা তাদের কথা শোনা প্রয়োজন, তারা শুভেন্দুবাবুকে এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে কিভাবে দেখছেন। এই মঞ্চে দাঁড়িয়েই বিজেপির রাজ্য সভাপতি বলেছেন শুভেন্দু অধিকারী বাইরের লোক নন, তিনি দলে সম্পৃক্ত হয়ে গেছেন। রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেব না। এই মুহূর্তে কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে, যে সাধু সন্তরা কি বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে, এটা ইট ইজ আনবিলিভেবল। ভারতীয় জনতা পার্টি এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, আপনার দিল্লিতে চেঁচামেচি করুন। हिंदू जब अत्याचारित होता है ये बात नहीं बोलता है, और जब गाजा में बम पड़ता है तब मिছিল करता है। আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? দেশের প্রধানমন্ত্রী রিপু চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন? জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। জয় বাংলা নজরুলের লেখা। জয় বাংলা যদি স্লোগান বলা বাঙালির জন্য অপরাধ হয়, তাহলে কি স্লোগান দেবে? জয় মারাঠিরা জয় মহারাষ্ট্র বলেন, ঠিক করেন। নিজের রাজ্যের নামে জয়ধ্বনি দিতে যাদের আপত্তি, বাংলার মানুষের তাদের জন্য আপত্তি আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জয় বাংলা তৃণমূল কংগ্রেস বলে কেন? জয় পশ্চিমবঙ্গ বলতে পারে, জয় বঙ্গ বলতে পারে, জয় বাংলা তো ওপারের স্লোগান। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ লড়ছিল, তখন জয় বাংলা স্লোগান তারাও দিয়েছিলেন। যেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, যিনি ভারত সরকারের আশ্রয়ে, নরেন্দ্র মোদী নিজে তাকে খুব স্বাভাবিকভাবেই রাজকীয় অভ্যর্থনার মধ্যে রেখেছেন। দেখুন, বাংলাদেশে ভাবার আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভেতরেই ভাবা দরকার। দীপুচন্দ্র দাসের ঘটনা তো এই কয়েকদিন আগে ঘটেছে, ঠিক এই ধরনের ঘটনায় আমরা শমশেরগঞ্জে দেখেছি, আমরা ধুলাগড়ে এই ধরনের ঘটনা এর বেশ কয়েক বছর আগে দেখেছি। তাকে বাংলা নিয়ে চিন্তিত হন, বাংলাটা বাঁচবে কি, নাকি বাংলাটাও বাংলাদেশের মতো অবস্থায় পরিণত হবে। এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন,
যে তাদের প্রতি আপনারা সমব্যথী সমবেদনা, আমরা তাদের বিরুদ্ধে, তাদের দিকে আমাদের প্রশ্ন। আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না, আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? যারা এই ধরনের আগ্রাসী মনোভাবে বিশ্বাস করে যে আমরাই থাকবো আর কেউ থাকবে না, আমারটাই ধর্ম, বাদ বাকিগুলো চলবে না, এই মানসিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে। আমরা যত মত তত পথের মন্ত্রে বিশ্বাসী, আমরা সেই রাস্তাতেই যাই, আমরা সর্বধর্ম সমভাব এই নীতি নিয়ে চলি। যারা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করেন, আজকের দিনে যখন আমরা বললাম বড়দিনের উৎসবটা পালন করতে দিচ্ছেন, আসামে দিচ্ছেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দিচ্ছেন, আপনি কি তাদেরকে পালন করার জন্য বলছেন? দিচ্ছেন কি? বার্তাটা কি আপনাদের? তাহলে কে চায় তাদেরকে? জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রাথমিক পর্বে মনোনীত পশ্চিমবঙ্গের ট্যাবলো। বাংলা ছাড়াও মনোনীত হয়েছে 17টি রাজ্যের ট্যাবলো। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ট্যাবলোর সামনে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং আনন্দমঠ উপন্যাসের রেপ্লিকা। থাকবে বিশ্ব বাংলার লোগো, মনীষীদের মূর্তিও। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু সহ বাংলার মনীষীদের তুলে ধরতে চায় রাজ্য সরকার। এবার কেন্দ্রের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো থিম বন্দে মাতরম। থিম মিউজিকেও থাকছে বন্দে মাতরম। পরের পর্যায়ে ঠিক হবে কোন কোন ট্যাবলো 26শে জানুয়ারি দিল্লির রাজপথে চূড়ান্তভাবে থাকবে। আজ নিশ্চয়ই আপনি ঘুম থেকে উঠে ঠান্ডায় জবুথবু হয়ে গিয়েছিলেন। আরও বেশি জবুথবু হবেন আগামী 7 দিন অন্তত, অ্যাটলিস্ট। সপ্তাহ শেষে জাঁকিয়ে শীতের আভাস বাংলায়। আগামী 2 দিনে আরও 1 থেকে 2 ডিগ্রি পারদ পতনের আশা। কাল 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ, 7 ডিগ্রিতে নামতে পারে বীরভূমের তাপমাত্রা। পুরুলিয়া, আসানসোলের পারদ 9 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। বছরের শেষ পর্যন্ত এবং নতুন বছরের শুরুর দিকটা শীতের আমেজে কোনো রকম দেওয়াল তৈরি হচ্ছে না। বছরের শেষ 2025-এর শেষ এবং 2026-এর শুরু, জমিয়ে শীত পড়বে গোটা বাংলা জুড়ে। আজকের শীতের থেকেও এই শীত আরও বাড়তে পারে, তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি নামতে পারে।